বধূ নির্যাতন এবং প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে এক ব্যক্তির জেল হেফাজত দিল দিনহাটা আদালত। বুধবার দিনহাটা আদালতের এপিপি শুভব্রত বর্মন জানিয়েছেন, এদিন দিনহাটা মহিলা থানার পুলিশ পশ্চিম বড় আটিয়াবাড়ি এলাকার মহেশ্বর দেবনাথ ওরফে নন্দেশ্বর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে দিনহাটা আদালতে পেশ করে। তার বিরুদ্ধে দিনহাটা মহিলা থানায় একজন মহিলা একটি অভিযোগ দায়ের করেন। তার মেয়েকে বিয়ের পর থেকে পণ নিয়ে মারধর করত। গত 20 জানুয়ারি তার মেয়েকে মারধর করে, ধারালো দা দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে। এই অভিযোগের ভিত্তিতে দিনহাটা মহিলা থানা পুলিশ গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করে। এদিন বুধবার তাকে দিনহাটা আদালতে পেশ করে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। 14 দিন পর ফের আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। আজকে ওই মনেশ্বর দেবনাথ নামে একজন লোককে ধরে নিয়ে আসা হয়েছে। এর বিরুদ্ধে অভিযোগ ছিল যে এ হচ্ছে ভারতী দেবনাথ নামক একজন মহিলার জামাই হয়, এবং এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা ওই ভারতী দেবনাথের মেয়েকে বিয়ে কিছুদিন পর থেকেই অত্যাচার করত, দাবি দাওয়া করতো, এবং সেগুলো না মিট আপ করলে পরে মারধর করতো। এই করতে করতে গত 20 জানুয়ারি গতকাল প্রচণ্ডভাবে মারধর করে, এবং মারধর করে ওর মাথাতে ধারালো দা দিয়ে প্রাণমানের উদ্দেশ্যে আঘাত করেছিল, যার জন্য ওর এগেস্টে 85 এবং 191 বিএনএসএসতে অভিযোগ আনা হয়েছিল। অন্যান্য সেকশন আছে তার সঙ্গে, সেটাতে আজকে সমস্ত কিছু কনসিডার করে ওর বেলটা রিজেক্ট হয় এবং জুডিশিয়াল কাস্টডিতে যায়। তারপর 14 দিন পরে প্রোডাকশন হয়। শুভব্রত বর্মন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। আজকে ওই মনেশ্বর দেবনাথ নামে